তারিখের রোজাটা যদি কেউ রাখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই 9 তারিখ রাত্রে যে রোজা রাখলো, যে 9 তারিখের রোজাটা পালন করলো, ওই বান্দা বান্দি শুভ কদরের পরিমাণ সব তার নামায় আমল দান করলাম। সুবহানাল্লাহ। শুভ কদর পাইলে যেরকম সব হইব, এই বান্দায় যদি 9 জিলহজ রাত্রে ইবাদত করে, কান্দাকুটি করে, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনে ফরমান ওই বান্দা বান্দির নামায় আমল শুভ কদরের পরিমাণ সব দান করবা। সুবহানাল্লাহ। আরফার দিন বান্দা বান্দিরা যদি 9 জিলহজ সারাদিন উপবাস থাকিয়া রোজা রাখে, আল্লাহ রাব্বুল আলামিনে ফরমান ওই বান্দার নামায় আমল 1 বছর রোজা রাখার সব দান করাইব। সুবহানাল্লাহ। 1টা বছর রোজা রাখার সব আরফার দিনে যদি কেউ রোজা রাখে, তবে মুসল্লিয়ানে কেরাম 10 তারিখ হইল ঈদ, ঈদুল আজহা, 10 তারিখে রোজা রাখা হারাম, 10 তারিখে রোজা রাখবা না, 9 জিলহজ রোজা মুখ থাকবো। আর 9 জিলহজ ফজরের নামাজের পর থেকে তাকবীরে তাশরিক আরম্ভ হইব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। প্রত্যেক মুসলমান বালেগ পুরুষ মহিলা যারা আছেন প্রত্যেকের উপরে এই তাকবীর 5 ওয়াক্ত নামাজের ফরজের নামাজ বাদে এই তাকবীর দেওয়া হইল ওয়াজিব। সুবহানাল্লাহ। এই তাকবীর প্রত্যেক বালেগ পুরুষ আর মহিলা ও প্রত্যেক জনের উপরে এই তাকবীর ফরজ নামাজ বাদে দেওয়া ওয়াজিব হইব, নতুবা কেউ যদি দেন না তাই গুনাহগার হইবা। বলে 9 জিলহজ থেকে 13 জিলহজ আসরের নামাজ পর্যন্ত ওই তাকবীরে তাশরিক শেষ হইব। আসরের নামাজ পড়িয়া তাকবীরে তাশরিক বন্ধ হইব। আর 9 জিলহজ ফজরের নামাজ তনি লইয়া আরম্ভ হইব। 13 জিলহজ আসরের নামাজ পড়িয়া শেষ হইব। সুবহানাল্লাহ। এই তাকবীরে তাশরিক হইল গিয়া বড় মূল্যবান জিনিস। প্রত্যেক মুমিন মুসলমান বালেগ পুরুষ আর মহিলাও প্রত্যেক জনের উপরে তাকবীরে তাশরিক করা হইল গিয়া ওয়াজিব। প্রত্যেক জনে করা লাগবে ফরজ নামাজের বাদে। অন্য অন্য ইমামগণে কেউ কইছেন 3 বার তাকবীরে তাশরিক পাঠ করা ওয়াজিব। আর ইমামে আজম ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি, ইমাম আবু হানিফা কইছেন ফরজ নামাজ বাদে একবার তাকবীরে তাশরিক একবার পাঠ করা হইল ওয়াজিব। সুবহানাল্লাহ। একবার করা ওয়াজিব। 3 বার যদি কেউ করেন বাধা নাই, সমস্যা নাই, 3 বার করা যাইব, কিন্তু ওয়াজিব হইল গিয়া একবার করা লাগবে। যদি করো না তে তুমি গুনাহগার হইবা। মুসলিয়ানে কেরাম, এটা হইল জিলহজ মাসের চলিত আমল। এই জিলহজ মাস হইল 10 তারিখে আমরা ঈদুল আজহা উপলব্ধ করি, ঈদুল আজহা পালন করি। এই তারিখের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দির লাগি বছর 2টা দিন দিছেন। বান্দা বান্দি উম্মতি মুহাম্মদী হলতে লাগে প্রত্যেকটা জবানার প্রত্যেকটা যুগের মানুষের মধ্যে একটা আনন্দ ছিল, একটা আনন্দের দিন ছিল। আর মুসলমান জাতির জন্য আখিরি জবানার পয়গাম্বরের উম্মতের জন্য 2টা দিন বছরে আল্লাহ রাব্বুল আলামিনে আনন্দের দিন বানাইয়া পাঠাইছেন। সুবহানাল্লাহ। যে আনন্দের দিনে সওয়াব হয়, সুবহানাল্লাহ, আনন্দ হয়, সওয়াব হয়। তদ্রূপভাবে ঈদুল ফিতরের দিন আনন্দের দিন, সওয়াবের দিন, বান্দা বান্দিরে মাফ করবার দিন। সুবহানাল্লাহ। এর মধ্যে হলো ঈদুল আজহার দিন হইল বান্দা বান্দির জন্য আনন্দের দিন। এই দিন আল্লাহ রাব্বুল আলামিন কত বান্দা বান্দি বলতে মাফ করবা, আর কত বান্দা বান্দির কুরবানির আল্লাহ কবুল করবা।
মুসলিয়ানে কেরাম, মুরব্বিয়ানে আযাম, আমরা কুরবানির ইতিহাস যদি তুকাই যে কুরবানিটা কোথায় থেকে এসেছে, কুরবানিটা আমাদের মধ্যে কিভাবে এই কথাটা পালন করা হইল, কিভাবে আমরা এই কুরবানিটা জায়েজ হইল, ইতিহাস যদি লম্বা করে কই আজকে এই বয়ান কইরা শেষ করা যাইতো না। সংক্ষেপে হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের অসংখ্য অগণিত পরীক্ষা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এর মধ্যে একটা পরীক্ষা হলো গিয়া আল্লাহ রাব্বুল আলামিনের ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমরার জাতির পিতারে 80 বছরের সময় একটা সন্তান দান করছেন। আর এই সন্তানটা যেই সময় আটা শিখছে ওই সময় আল্লাহ কইলা আমি আমার পয়গাম্বরে আমার নবীরে জাতির পিতা বানাইয়া যে পাঠাইলাম, ওই জাতির পিতার কাছ থেকে আমি আল্লাহ একটা কঠিন পরীক্ষা নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনে কইলা হে ইব্রাহিম, স্বপ্নের মাধ্যমে কইলা হে ইব্রাহিম তুমি তোমার মহব্বতের জিনিসটা আমি আল্লাহর রাস্তায় কুরবানি করো। সুবহানাল্লাহ। আল্লাহ কইলা যে ইব্রাহিম তুমি তোমার মহব্বতের জিনিসটা আমি আল্লাহর রাস্তায় কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে প্রথম দিন স্বপ্নে দেখার পরে 100 উট কুরবানি করে দিয়েছেন। এরপরে দ্বিতীয় দিন যে সময় আবার স্বপ্নে দেখলা, তৃতীয় সংক্ষেপে হইল গিয়া তৃতীয় দিন যেবা আবার সংক্ষেপে স্বপ্নে দেখলা যে তোমার মহব্বতের জিনিসটা, যে জিনিসটা তুমি বেশি মহব্বত করো ও জিনিসটা আমি আল্লাহর রাস্তায় কুরবানি করো। সুবহানাল্লাহ। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ তাই কইলা আর আমার বুঝার বাকি রইল না। আল্লাহ রাব্বুল আলামিনের যে মহব্বতের জিনিসটা কইরা আমি আমার সন্তানকে যেভাবে মহব্বত করি দুনিয়ার আর কোনো জিনিসটা আমি মহব্বত করি না। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন আমার সন্তানের কথা ইঙ্গিত করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পয়গাম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই সন্তানের কাছে গিয়া কইলা হে আমার পুত্র, আমি তোমারে আল্লাহর রাস্তায় কুরবানি করতাম, তোমার মতামত কিতা? ইব্রাহিমের সন্তান ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জাবিহুল্লাহ। ইসমাইলে কইলা ইনশাআল্লাহ আল্লাহ পয়গাম্বর হে ইব্রাহিম আমার পিতা, তুমি নিশ্চিন্তায় থাকো, টেনশন করার কোনো কারণ নাই। তুমি আল্লাহর পয়গাম্বর, নিশ্চয় কুরবানির কথাটা আল্লাহ কইছেন। আমি আল্লাহর জন্য একবার নাই 100 বার আমি ইসমাইল কুরবানি হইতে রাজি। সুবহানাল্লাহ। একবার না 100 বার কুরবানি হইতে রাজি। তখন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহর পয়গাম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাজাইয়া গুজাইয়া ওই আরফার ময়দানে লইয়া গেলা তাইলে কুরবানি করবার লাগে। সমস্ত ফেরেশতারা আশ্চর্য আম্বিত হইয়া পাগল পারা হইয়া গেলা, বলে সন্তান দেখেও তো অত সহজে কুরবানি দিতে রাজি হয় না। ওই সময় লম্বা ঘটনা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে ইসমাইল আলাইহিস সালামে কইলা হে আমার আব্বা, তুমি আমার হাত পাউরে এমন ভাবে বানবায় যাতে আমি তোমার হাত পাউ দি তোমারে কোনো কষ্ট না দে। সুবহানাল্লাহ। কেমন বাপ আর কেমন পুত্র, চিন্তা করলা নিসা বগলে কেরাম কইলা আমার হাত পাউটা বান্ধি দিবাই, যদি আমার জব করবার সময় হাত পাও আপনার শরীর গিয়া লাগি যায় তে তো আমি ইব্রাহিম ইসমাইলের আমার বিয়া দবি হইব, এর কারণে আমার হাত পাও বান্ধি দিবাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে কইলা ইসমাইলে আমার আব্বা, তুমি আমারে আল্লাহর রাস্তায় কুরবানি করবাই, আমারে ইজ্জত করাইয়া ফালাইয়া কুরবানি করবাই, যাতে করে তোমার চৌকে আর আমার চৌকে যাতে দৃষ্টি না পড়ে। কারণ হইল গিয়া যদি দৃষ্টি পড়ি যায় তে তো
আমার বাইদি তোমার মহব্বত আইতে পারে। আল্লাহর রাস্তায় কুরবানি করতে তুমি আমার মহব্বত কইরো না, আল্লাহর দায় আমি 100,000 বার কুরবানি দিতে রাজি। সুবহানাল্লাহ। তখন হযরতে ইসমাঈলে কইলাম, হে আমার আব্বা, তুমি আমার হাত পাও বানবার কোনো দরকার নাই। যদি তুমি আমার হাত পাও বান্ধিলাও তে তো মহান আল্লাহ রাব্বুল আলামিনে কইবা আমার ইসমাইল কুরবানি হইতো রাজি নাই, জোর করিয়া ইসমাইলে কুরবানি দেওয়া। সুবহানাল্লাহ। জোর করিয়া কুরবানি দেওয়া এর লাগিও তো ইসমাইলে পাওয়াত বান্ধা রাখা হইল। আমার আব্বা, তুমি আমার হাত পায়ে বানবার কোনো কারণ নাই, আমি আল্লাহর রাস্তায় 100,000 বার কুরবানি বান্দা সারা অবস্থায় হইতে রাজি। সুবহানাল্লাহ। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছেলের গলায় যে সময় ছুরিটা লাগাইবা, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরাইলকে কইলা, হে আমার জিবরাইল, দৌড় মারি যাও গিয়া ইব্রাহিমের সন্তান রে ইসমাইল রে ছুরির তল তনিয়া লাইয়া একটা দুম্বা তুমি জান্নাত লইয়া যাও, ওই দুম্বাটা ইসমাইলের পরিবর্তে ইব্রাহিমের ছুরির তলে দিয়া দাও। সুবহানাল্লাহ। বলি ইসমাইল হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আইতে আইতে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে কইলা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বিসমিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। কইয়া যে সময় গোসা মারছন আর আল্লাহু আকবার কইয়া টান মারছন, সাথে সাথে আসমানের যত ফেরেশতা আছিল সব আল্লাহু আকবার শব্দ দিয়া তারা পাগল পার হয়ে গেছে। সুবহানাল্লাহ। কয় সন্তান এমন ভাবে মানুষে কুরবানি দেয়, এটা আর কোনো ইতিহাসের মধ্যে এরকম নজির পাওয়া গেছে না। সুবহানাল্লাহ। জুড়ে হোক সুবহানাল্লাহ। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে ছায়া দেখলা কুরবানি তো হয়ে গেছে, ছায়া দেখুন একটা দুম্বা কুরবানি হয়েছে। সুবহানাল্লাহ। আর ইসমাইল দূরে গিয়া বই গেছেন আর আল্লাহর পয়গাম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলা আর কইরা, আল্লাহ তুমি যে পরীক্ষাটা নিছো আমি একবার না ইসমাইল রে তোমার রাস্তায় 1000 বার কুরবানি দিতে রাজি। আল্লাহ কইলা, হে জিবরাইল তুমি জানায় দেও আমি আল্লাহ ইব্রাহিম রে 100% ভাবে 100 মার্ক 1000 মার্ক দিয়া ইব্রাহিম রে পরীক্ষা পাস করে দিলাম। সুবহানাল্লাহ। এরপর থেকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পন্থা অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিনে সমস্ত মিল্লতের বাবা ইব্রাহিম রে সমস্ত জাতির পিতা বানাইয়া দিছেন। সুবহানাল্লাহ। আর সমস্ত মিল্লত রে কুরবানি করবার লাগি ওয়াজিব কইরা দিছেন। সুবহানাল্লাহ। মানে আমরা এই ঘটনা শুনি আমরা শিক্ষা পাইলাম যে আল্লাহ কইছেন তোমার মহব্বতের জিনিসটা কুরবানি করো। তে আমরা কিতা করতাম, আল্লাহর দেওয়া জান, আল্লাহর দেওয়া মাল, আল্লাহর দেওয়া জান আর মাল দিয়া আল্লাহর রাস্তায় কুরবানি করতাম। যে কুরবানি করার মধ্যে আমরা কয়েকটা নিয়ম আর তরিকা আছে। আমরা মন গড়া কুরবানি করলে কুরবানি হইতো না। কারণ হইল গিয়া ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে কুরবানি করছেন তাইনের পুত্ররে কার ওয়াটারে করছেন, মহান আল্লাহর ওয়াটারে। আমরা যে কুরবানি আমরা উপরে তৌফিক আছে, আমরা আল্লাহ মাল দিছেন, এই মালের কুরবানি করতাম, আমরা আমরার মন গড়া করতাম নিচা বগলে একরাম না, মহান আল্লাহর হুকুম মতো করতাম। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমাহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, হে আমার বান্দা বান্দিরা, তোমরা যারা উপরে আমি আল্লাহ কুরবানি ওয়াজিব কইরা দিলাম, তোমরা জানিয়া নেও কুরবানির একটুক মাংস অথবা রক্ত অথবা হাড্ডি এগুলো
এগুলা কোনো কিছু আমি আল্লাহ খাই না। আমি আল্লাহ ওই কুরবানির মাধ্যমে বন্দা আর বান্দির অন্তর আর মনের বাসনাটা দেখি যে বন্দায় আমি আল্লাহর দেওয়া জান, আল্লাহর দেওয়া মাল দিয়া আমি আল্লাহরে খুশি করবার লাগি কুরবানি করে, নিনা মানুষরে দেখাইবার লাগি কুরবানি করে, আর না গুস্ত খাইবার লাগি কুরবানি করে। এগুলা আমি আল্লাহ রাব্বুল আলামিন বন্দা বান্দিকে দেখার জন্য আমি আল্লাহ ওয়াজিব করে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোন বন্দা বান্দে কুরবানি করবা, যারা রূপে কুরবানি দেওয়া ওয়াজিব হইছে, ওই বন্দা বান্দে যে কুরবানি করব আমি আল্লাহরে রাজি খুশি করবার লাগি করব, নিনা মানুষরে দেখাইবার লাগি করব, না ঘুষ খাইবার লাগি কুরবানি করব, ও জিনিসটা আমি আল্লাহ পরীক্ষা করবার লাগি সমস্ত মিল্লাতের উপরে যারারে আমি সম্পদ দান করছি তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিনে কুরবানি ওয়াজিব করে দিয়েছি। সুবহানাল্লাহ। যা বলে কেরাম, আমরা যদি কুরবানি আল্লাহর রাস্তায় দেওয়া লাগে, আল্লাহরে রাজি আর খুশি করবার লাগি দেওয়া লাগে, তে আল্লাহর হুকুম আর আল্লাহর কথা অনুযায়ী দেওয়া লাগবে। আমরা কুরবানি প্রথমত আমরা সমাজও দেখা যায় যারা কুরবানি করেন তারা গিয়াও কইবা গরু দেখো যে গরুর মধ্যে গোশটা বেশি হয়, তাকে যদি অসুন্দর দেখতে লাগে সমস্যা নাই, শর্ত হইল গিয়া গুছ বেশি হইতইব, শর্ত হইল গিয়া গুছ তো বেশি হইতইব, খাইতাম বলাইয়া এরকম নানি আমরা গিয়াও দেখি দেখো বা এটা কমন গুছ হইব না। কুরবানি কিন্তু এরকম নাই। কুরবানি হইল গিয়া তুমি আল্লাহরে রাজি খুশি করবার লাগে তাই তুমি কুরবানির গরুটা এমনভাবে কিনবা যে কুরবানির গরু দেখলে তোমার মায়া লাগে। সুবহানাল্লাহ। তোমার মোহব্বত লাগে, তোমার মায়া লাগে, সুন্দর দিকা পশুটা কিনবাই যে কুরবানিটা করলে তোমার মনের মধ্যে হিট লাগে, আর ওই হিটটা আর ওই বেদনাটা ওই মায়াটা আল্লাহর জন্য যদি হয়ে যায়, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি ওই বন্দার কুরবানিটা আমি আল্লাহর দরবার আল্লাহর জন্য হয়ে যায়, ওই কুরবানির পশুর যতটা লুম আছে প্রত্যেকটা লুম পরিমাণ, প্রত্যেকটা লুমা পরিমাণ সব মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই বন্দা বান্দির নামায় আমল দান করবা। সুবহানাল্লাহ। বলে প্রত্যেকটা রুমায় রুমায় ওই বন্দা বান্দির নামায় আমল, ওই বন্দা বান্দির নামায় আমল সব লিখে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন আর বলেন যদি তুমি বন্দায় লোক দেখাইবার লাগি কুরবানি করে আর গুস্ত খাইবার লাগি কুরবানি করে, ওই বন্দায় মাঝখানে দেখালি গুস্ত খাইবা সব এক আনা পরিমাণও পাইতা নাই। মানছে কইব বেটা 1.5 লাখ টাকায় কুরবানি দিছে বা, হ্যাঁ ই কুরবানি তো তুমি দুনিয়াত পাইলাই, আখেরাত পর্যন্ত যাইতো না, ই কুরবানি তোমার দুনিয়া পর্যন্ত আটকে দিব। মোহতরম হাজিরিন কেরাম, প্যারে হাজিরিন বন্ধুগণ ভাইরা আমার মুরব্বিয়ানে কেরাম, আমরা যে কুরবানি দিতাম আমরার মন পরিষ্কার হইতইব, অন্তর পরিষ্কার হইতইব, আর অন্তর আর মন পরিষ্কার করিয়া যদি আমরা কুরবানি করি আর আল্লাহর দরবারও কুরবানি কবুল হয়ে যায়, তোমার জন্য মহান আল্লাহর তৈরি জান্নাত ওয়াজিব হইয়া যাইব। সুবহানাল্লাহ। বলে আমরা যে কুরবানি করতাম এই কুরবানির গরুটাও সুন্দর করে কিনতাম, গরুটাও আমরা আল্লাহর মহব্বতে কিনতাম, আর সুন্দর করিয়া যে গরু কুরবানি করমু আমরা যারা কুরবানি দিমু এই গরুরে আমরা কদিন খাবাইতাম, গোসল করাইতাম, মানে আমরা মহব্বত আইতো, কুরবানি দিলে আমরা মায়া লাগতো, অন্তরের মাঝে হিট লাগতো, আর ওই হিটটা হইতো আল্লাহর জন্য। সুবহানাল্লাহ। আর যদি কোনো বন্দা বান্দির কুরবানি দেওয়ার সম পরিমাণ
তৌফিক তানের থাকে আর তান যদি কুরবানি করেন না আল্লাহ নবী রাহমাতুল্লিল আলামিনে ফরমান ওই বন্দা যেন আল্লাহ রাব্বুল আলামিনে কোন ওই বন্দা যেন আমার ঈদগার মধ্যে যায় না তৌফিক থাকা অবস্থায় যদি কুরবানি করে না ওই বন্দারে কইও আর আল্লাহ নবী রহমতুল্লিল আলামিনে ফরমান ওই উম্মতরে কইও আল্লাহর তৈরি দুনিয়ার জমিনের মধ্যে আর ওই ঈদগার মাঠে গিয়া তাই যেন উপস্থিত হই না তাইনের তৌফিক আছে তাই কুরবানি করছেন না তাইনে কই ওই ঈদগাহ দিতেন নমাজ গিয়া উপস্থিত হইছে না কারণ হইল গিয়া তাইনের তৌফিক তো